হ্যালো গাইস, আমরা একটা জুতো কিনবো আর একটা ব্রাশ কিনবো আমার লেগা। তারপরে মাই তো কিছু কিনবো না, আর খুলুদের জন্য নিয়ে যাবো, সবাই যাবো। আর আমরা তালা মারা দিয়ে যাম, তারপরে শপিং করে তারপরে যাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার ছেলে আজকে ইন্ট্রো দিছে অনেক দিন পর। আজকে আপনাদের সাথে একটু শপিংয়ের ব্লগ শেয়ার করব। বেসিক্যালি ওর জন্য একটু কেনাকাটা করতে যাব। কি করছে দেখেন, খালি বুদ্ধি, সারাদিন বুদ্ধি বুদ্ধি দিয়ে এটা করে ওইটা করে। ওই দেখেন ওদিকে কে দাঁড়ায় আছে, তোমার দেখা যাইতেছে না। ঠিক আছে, এই যে এটা হলো আমার বোন। আজকে বলতেছে কি গাড়িতে আসতেছি, বলতেছে ও আমার বোন মানে বইনা বলে। তো বলতেছে বইনা নিম গাছের মধ্যে ভূত নাই, কি লিগা জানো? কি লিগা নাই লাগছে, সেই জন্য নিম গাছে আসে না। গাড়িতে আমি হাসতে হাসতে শেষ। না ভূতে নিম পাতা খায় তিতা লাগছে, তিতার কারণে আর ভূতে নিম গাছে দেখা যায় না। হাসতে হাসতে শেষ। এই যে এটা হলো আমার কুটু পাখিটা, কুটু পাখি। ঠিক আছে, আপনাদের সাথে টুকটাক শেয়ার করব। দেখি বাইরে গিয়ে কতটুকু ভিডিও করতে পারি। দেখা হইতেছে বাইরে। তো এই তো শপিংয়ে চলে আসলাম। এখানে বাইরে মার্কেটের নিচে গেট দিয়ে ওঠার সময় একটা আন্টি বসেছিল খুব সুন্দর সুন্দর চুড়ি নিয়ে। তো ওই যে থাকে না মেয়েদের যে প্রয়োজন নাই তবুও এটা সেটা দেখলে ধরতে মন চায়, নিতে মনে চায়, এমন আর কি। আমি দেখতেছিলাম যে চুড়িগুলো অনেক সুন্দর, তবে এক পর্যায়ে নিতেও চাচ্ছিলাম। পরে আবার চিন্তা করলাম যদি কালার না থাকে সেই হিসাবে তো নেওয়াটা ঠিক হবে কি না। তো ওইটা ভেবে আর চুড়িগুলো নেই। বাট চুড়িগুলো অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা কালেকশন। আর বেশিরভাগ চুড়ি আমার হাতের ছিল না, আমার হাতে মানে ছোট ছিল, আমার হাতে হবে না এমন চুড়ি ছিল বেশিরভাগ। আর এইদিকে আমি কিছু রাত্রে ঘুমানোর জন্য কমফোর্টেবলের জন্য কিছু ড্রেস দেখতেছিলাম, মানে মেক্সি টাইপের। তো সেগুলোই আমার কাছে খুব ভালো লাগতেছিল, বাটিকের ছিল এবং কাপড়টা অনেক সফট, অনেক পিওর ছিল। বাট দাম একটু বেশি চাচ্ছিল, তারপর আমি দুইটা নিয়ে নিছি। আর এই তো আমার ছেলের জুতার জন্য চলে আসলাম। আমি অ্যাপেক্সে গেছিলাম, বাটায় গেছিলাম। ওদের জুতোগুলোর নিচের যেই সোলটা থাকে ওইটা খুব হার্ড ছিল। তো বাচ্চা মানুষ এত হার্ড জুতা পরাটা ঠিক হবে না, কারণ এমনিতেই অনেক সময় দেখা যায় আমরা বলতে পারি বেশি হার্ড জুতা পরলে আপনার হাত পায়ে জ্বালা পোড়া করে, তবে বাচ্চারা অনেক সময় বলেও না। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চার প্রত্যেকটা জিনিস খেয়াল রাখার জন্য। আর তো দোকানদার ভাইটা বলতেছিল আপনার বাবুর আগের জুতাটাও ঠিক তেমন। আমি বললাম হ্যাঁ, আমি ওকে এই ধরনেরই পায়ের নিচে সব জুতোগুলো পরাই। তো কোন জুতাগুলো কালারটার জুতা আমি নিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।